আসসালামু আলাইকুম। আমরা রুট টু কেগল জার্নি নিয়ে কথা বলবো এবং প্রথমে আমরা শিখব লিনিয়ার রিগ্রেশন কিভাবে কাজ করে, লিনিয়ার রিগ্রেশন কি, এগুলো বিষয় নিয়ে। প্রথমে আমাদের কিছু বেসিক কিছু কনসেপ্ট জানতে হবে, যেগুলো আমি পিকচারের মাধ্যমে আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা যদি স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে ফিচার লেভেল দেওয়া আছে। ফিচার কোনগুলো? ফিচার হলো যে কোনো কিছুর বৈশিষ্ট্য। ধরুন মানবদেহের সাথে যদি আমি তুলনা করতে চাই, মানবদেহের ফিচার গুলো কি হবে? যেমন মানবদেহের চোখের আইরিস সাইজ, তারপরে আমাদের নোজ সাইজ, তারপরে মুখ, এগুলা হলো ফিচার। লেভেল, এবং লেভেল দ্বারা আমরা কি বুঝবো? লেভেলটা হলো একটা রেজাল্ট এর সাথে আপনি তুলনা করতে পারেন। যেমন আপনি কোনো কিছুর মুখ, চোখ, চল, সরি, লেভেলের সাথে আমরা তুলনা করতে পারি রেজাল্টের। যেমন কোনো কিছুর মুখ অবয়ব বা বাহ্যিক আকার দেখে আমরা বলে দিতে পারি সেটি আসলে কি। যেমন আমরা যদি একটি মানুষকে আইডেন্টিফাই করতে চাই, আমাদেরকে প্রথমে তার দেখতে হবে যে মানবদেহের যে বৈশিষ্ট্যগুলো থাকে, যেমন মাথা, হাত, নাক, কান, এগুলো তার আছে কিনা, এবং সেগুলো যদি থাকে তাহলে তাকে আমরা মানুষ হিসেবে আইডেন্টিফাই করব। এখন মানুষের সাথে যদি আমরা অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করি, যেমন কোনো একটি পশু ধরতে পারেন, সেটা হতে পারে কোনো বিড়াল। বিড়ালের হাত পায়ের বিড়ালের পা থাকে 4টা, তো এটাও একটা ফিচার। আর যখন আমরা এই ফিচার গুলোকে সাথে কম্পেয়ার করে আমরা কোনো কিছুর ডিসিশনে পৌঁছাবো এবং ডিসিশনটা দিব সে আসলে মানুষ না বিড়াল, তখন সেটা হবে লেভেল। আচ্ছা, এই হলো আপনার ফিচার এবং লেভেল। আমরা আরেকটি কনসেপ্টের দিকে যদি তাকাই, সেটা হবে ওভারফিটিং, আন্ডারফিটিং, আর একটা আছে ব্যালেন্স। এখন দেখুন, ওভারফিটিংও খারাপ, আবার আন্ডারফিটিংও খারাপ। আন্ডারফিটিং মানে আপনার পর্যাপ্ত ডাটা নেই যা আপনার ট্রেনের সাথে ডাটাগুলো যে আপনার প্রেডিক্ট রেজাল্টের সাথে ম্যাচ করে। আবার ওভারফিটিং হলো যে আপনি ট্রেন এত পরিমাণ ডাটা নিয়ে করেছেন যে, বা এত পরিমাণ ট্রেন করেছেন যে আসলে ও যখন আপনি টেস্টের ডাটা দিবেন ও তখন আপনাকে ভালো রেজাল্ট দিবে না, সেটা হবে ওভারফিটিং। আন্ডারফিটিং এর কারণ হয়ে থাকে মূলত হাই বায়াসের জন্য, এবং ওভারফিটিং এর কারণ হয়ে থাকে হাই ভেরিয়েন্সের জন্য। আমরা এই বিষয়গুলো আরো ধীরে ধীরে আস্তে আস্তে জানতে পারবো। আর গুড ফিটিং হলো, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই রেখা, আমি যে রেখা টানছি, এইটা দেখেন এই পয়েন্টগুলোর সাথে দূরত্ব খুবই কম, কিন্তু আন্ডার ফিটিং এ দেখেন এই পয়েন্টগুলোর সাথে দূরত্ব কত বেশি। আবার ওভার ফিটিং এ দেখেন প্রতিটা বিন্দুর সাথে এই রেখাটা মিলছে। তো যখন একটা আরেকটা টেস্টের ডাটা দেবে তখন এটা কাজ করতে পারবে না। তো আমরা এখানে একটি গ্রাফ দেখতে পাচ্ছি লিনিয়ার রিগ্রেশনের, এবং লিনিয়ার রিগ্রেশনের ফর্মুলাটা হলো y wx + b। এটাকে আপনি সাধারণত তুলনা করতে পারবেন আমাদের ইন্টার বা এসএসসি লেভেলের হায়ার ম্যাথের সাথে। y mx + b, m বলতে আমরা স্লোপ বুঝতাম, সরি, y mx + c, m বলতে স্লোপ বুঝতাম,
এখানে ওয়াই অর্থ আপনার প্রেডিক্টেড ভ্যালু, ওয়াই অর্থ প্রেডিক্ট করা যে ভ্যালুটা, এটা মানে আপনার ভ্যালুটা কত প্রেডিক্ট করতেছে। এটারে যদি 4 দেই, এটারে যদি 6 দেই, যদি 8 দেই, এটা 10 দিব। দেখুন ওয়াইটা হলো প্রেডিক্ট, অর্থাৎ আমি এই যে এখানে 6 থেকে আমি কোনো একটা ভ্যালু এক্স দিলাম এবং এটা ক্যালকুলেশন করার পর আমার যে রেজাল্টটা আসবে সেটাই হলো ওয়াই। এখন দেখুন 2 এর জন্য কত, 2 এর জন্য সাথে ভ্যালু 7 হবে, অর্থাৎ ওয়াই এর মান 7। আর বি হলো আপনার বিটা কেমন, ধরেন এক্স এর মান যদি 0 দেন, এক্স এর মান 0 হলে তাহলে পুরো জিরোটাই হবে ওয়াই ইকুয়াল টু বি হয়ে যাবে। দেন এই এই অংশটাই বি, বি অর্থ বায়াস। আর ডাব্লিউ হলো স্লোপ, স্লোপ অর্থ ঢাল। আমরা স্লোপের ম্যাথ কি জানতাম, ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। এই যে ঢালুটা এটাই হলো আপনার স্লোপ। এক্স হলো ফিচার, এক্স এর হলো ফিচার, যে জিনিসগুলো দেখালাম, যেমন এটা ফিচার, এটা হলো এক্স এর ভ্যালু এবং এটা হলো ওয়াই এর ভ্যালু। এভাবেই লিনিয়ার রিগ্রেশনের মেথডটা কাজ করে। এবার আমরা গুগল আমরা এবার কোডিং এর মাধ্যমে দেখব লিনিয়ার রিগ্রেশন কিভাবে ইমপ্লিমেন্ট করে। ইমপ্লিমেন্ট করার জন্য প্রথমে আমাকে এই ফোল্ডারে আসতে হবে। ফোল্ডারে এসে ইম্পোর্ট বাটনে ক্লিক করে আমাকে সিম্পল লিনিয়ার রিগ্রেশন এখানে ক্লিক করতে হবে। আসার পর যদি আমার সিম্পল লিনিয়ার রিগ্রেশন লোড হয়ে যায়, একটু অপেক্ষা করি, এখনো লোড হয়নি, লোড হয়ে যায় তাহলে আমি এখানে রাইট ক্লিক করে পাথটা কপি করে নেব। কপি করার পর আমার এই ফাইলগুলো আমি আগেই করে রেখেছি, পান্ডাসটা ইউজ করব এবং এর এলিয়াসটা দিয়েছি পিডি, কারণ এত বড় অক্ষর লেখার সময়ও নাই। scikit-learn মডেল সিলেকশন থেকে আমরা ট্রেন টেস্ট স্প্লিটটাকে ব্যবহার করব এবং scikit-learn লিনিয়ার মডেল থেকে লিনিয়ার রিগ্রেশন ক্লাসটাকে ইউজ করব। ইম্পোর্ট matplotlib.pyplot থেকে plt হিসেবে ইউজ করব এবং এটাকে রান করার জন্য শিফট প্লাস এন্টার প্রেস করব। এবং এই ডাটা সেটটা লোড করার জন্য ডিএফ এবং পান্ডাস লাইব্রেরি পিডি ডট, এই এক্সেল ফাইল লোড করার জন্য পান্ডাসের রিড সিএসভি মেথড আছে, সেটাকে আমরা কল করব এবং এর মধ্যে পাথটা কপি করে দিব এবং এই ফাইলে কি ডাটা আছে তা দেখার জন্য ডিএফ ডট হেড, প্রথম 5টি ডাটা আমরা এভাবে দেখতে পারি হেড মেথড দ্বারা। এটাকে আমরা লাস্ট, চাইলে আমরা লাস্ট ডাটাগুলো কি আছে সেটাও দেখতে পারতাম ডিএফ ডট টেইল এটার মাধ্যমে, অথবা ডিএফ ডট সিম্পল, আমরা যদি 5টা দিই সেটাও চলে আসবে। ওকে, দেখুন ডিএফ ডট হেডের মাধ্যমে প্রথম 5টা আইছে, টেলের মাধ্যমে লাস্টের 5টা। তো স্যাম্পল যখন আমরা নিয়েছি ও র্যান্ডম 5টা দিয়ে দিচ্ছে। যাই হোক, আমরা এবার ডাটা সেটটি লোড হওয়ার পর আমরা এক্স ফিচার এবং লেভেলকে আলাদা করব। ফিচার কি, ফিচার হলো সেট এবং লেভেল কি জিপিএ। তো ফিচারকে আলাদা করার জন্য আমরা এক্স ভেরিয়েবলে ফিচার রাখবো এবং সেটাকে করার জন্য ডিএফ ডট ড্রপ মেথডের মাধ্যমে কলামস ইকুয়াল, আমরা কোন ভেরিয়েবলটাকে বাদ দেবো, লেভেলটাকে বাদ দিলেই আমাদের ফিচারটা থেকে যাবে। তো আমরা জাস্ট লেভেলের নামটা দিয়ে দিব জিপিএ। আর ওয়াই এ কি থাকবে, ওয়াই এ লেভেল থাকবে ডিএফ ডট জিপিএ। আমরা যদি আবার এটার মধ্যে ফিরত যাই, দেখুন এটা হলো এক্স এবং এটা হলো ওয়াই,
এক্সটা হলো ফিচার এবং ওয়াইটা হলো প্রেডিক্টেড ভ্যালু অর্থাৎ লেভেল। এটাকে যদি রান করি এবার আমরা এক্স ট্রেন, মেশিন লার্নিং এ দু ধরনের ডাটা সেট থাকে, ট্রেন, টেস্ট। ট্রেন ডাটা দিয়ে আমরা ট্রেন করি, টেস্ট ডাটা দিয়ে আমরা সেগুলোকে চেক করি। তো চলুন এক্স ট্রেন এক্স টেস্ট ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। ট্রেন টেস্ট স্প্লিট, ট্রেন টেস্ট স্প্লিট। এই মেথডে প্রথমে আমরা এক্স পাস করব ফিচার, তারপর আমরা লেভেল পাস করব, তারপরে আমরা টেস্ট সাইজ 0.2 দিব, অর্থাৎ 80% ডাটা নিয়ে আমরা এটাকে ট্রেন করব। এবং র্যান্ডম স্টেট প্যারামিটার আছে, এটাকে দিব, এটাতে 42 দিব। এবং এক্স ট্রেন ডট শেপ, এটার মাধ্যমে দেখুন 67। আর আমি যদি ডিএফ ডট শেপ দেখতে চাই, মানে আমার অরিজিনাল ডাটা ছিল 84টা, রো ছিল 84টা, কিন্তু এটার 80% নেওয়ার ফলে আমি ট্রেনে রাখলাম 67টা, বাদ বাকি ফিচার গুলো রাখলাম এক্স টেস্টে। এবার আমরা যদি দেখাই যে দেখেন এক্স ট্রেন ডট হেডে কি ডাটা আছে, দেখুন শুধু ফিচারটা আছে। আর ওয়াই ট্রেন ডট হেডে কি ডাটা আছে, লেভেলটা আছে। এবার আমরা মডেলটাকে ট্রেন করব। মডেলটাকে ট্রেন করার জন্য আমাদেরকে প্রথমেই কাজ হবে যে আমরা কোন মডেলে ডাটাগুলোকে ট্রেন করতে চাই। যেহেতু আমরা লিনিয়ার রিগ্রেশন করতেছি, সুতরাং আমাদের প্রথমেই কাজ হবে লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে ইম্পোর্ট করা। আমরা প্রথমে একটি ভেরিয়েবল নিব, তারপর লিনিয়ার রিগ্রেশনের ক্লাসটাকে কল করব। পর মডেল ডট ফিট, ফিটে আমরা ট্রেন করব এক্স ট্রেন ওয়াই ট্রেন। এটা হলো ট্রেন করা। এবার আমরা প্রেডিক্ট করব, অর্থাৎ আমাদের মডেল ভালোভাবে কাজ করতেছে কিনা আমরা জেনে নিব। জানার জন্য আমাদেরকে ওয়াই প্রেডিক্ট একটা ভেরিয়েবল নিলাম, মডেল ডট প্রেডিক্ট, এবং এখানে এক্স টেস্ট গুলো পাস করলাম, অর্থাৎ আমার এক্স টেস্টে কি পরিমাণ, এবং এক্স টেস্টে যে ভ্যালুগুলো আমরা পাস করব তার অনুযায়ী আমাদের ওয়াই প্রেডিক্ট করে দিবে। ওয়াই প্রেডিক্ট, দেখুন এইগুলা। আমরা যদি মডেল ডট ইন্টারসেপ্ট কোএফিসিয়েন্ট অর্থাৎ স্লোপ, মডেল ডট ইন্টারসেপ্ট, এটা। এখন আমরা এক্স টেস্টের, আমাদের যে এক্স টেস্ট আছে, আমরা যদি একটা ভেরিয়েবল নেই এক্স টেস্ট ডট হেড, এখানে ক্যাপিটাল হবে 73 নাম্বার রো। ওকে, এটা হলো 73 নাম্বার রো এক্স। আমরা যদি রেজাল্ট দেখতে চাই, কোএফিসিয়েন্ট কত, 0.00141467 ইন্টু
প্লাস পয়েন্ট 626 রেজাল্ট 3.46 চলুন দেখি রাইট রেজাল্ট দিছে কিনা দেখেন আমাদের যে এক্স টেস্ট আছে তার প্রথম ডাটার সাথে এটার রেজাল্ট মিলে গেছে 3.466 অর্থাৎ আমার মডেলটা ভালোভাবে কাজ করতেছে